এমন নবী পাইছেন যেই নবী হাসলে আল্লাহ বলে ওয়াদ্দুহা, যেই নবী কাঁদলে আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেই নবী আসমানের দিকে তাকাইলে আল্লাহ বলেন হাবিব কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ নিজে আপনার দিকে তাকিয়ে আছি। যেই নবী বায়াত করাইলে আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেই নবীর বক্ষ মোবারকের দিকে তাকায়া আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব সকল বিষয় কি আপনার ভিতরে ঢুকে যায় নাই? সবাই একটা নিতে পারে, আপনি নবী সবটাই নিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তার রজব মাস চলে এসেছে। কোন মাস? যেই মাসে আপনার নবী মেরাজে গিয়েছে। আল্লাহ ডাক দিলেন হাবিব উঠেন না, হাবিব উঠেন না, জিবরিল যাও না, আমার হাবিবকে একটু ঘুম থেকে তোলো না। জিবরাইল এসে কামলিওয়ালার পা মুবারকের ছোট ছোট আঙ্গুল ধরে বলছেন কম ইয়া হাবিবি, কম ইয়া হাবিবি। হাবিব উঠেন না। হাবিব চোখ খুলে দেখে জিবরিল বসে আছে। জিবরিল গভীর রাতে আসলা যে, সকালেও তো আসতে পারো, দুপুরেও তো আসতে পারো, বিকেলেও তো আসতে পারো, ঘুমের টাইমে আসলা যে। জিবরাইল বলে আমি নিচ থেকে আসি নাই, আমার রহমান আমাকে পাঠিয়েছে। আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমি তো রাত্রে ঘুমাইতে চাই না, আমি তো চাই সারা রাত মাওলার জিকিরের মধ্যে ব্যস্ত থাকবে। কিন্তু আমার মাওলা বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। হাবিব সারা রাত জাগবেন না, দিনভর দাওয়াত দেন, রাত্রেও যদি জেগে থাকেন আপনার কষ্ট হয়। কুমিল লাইল, রাত্রে জাগবেন, ইল্লা কাসীরা নয়, ইল্লা কালিলা, কম সময় জেগে বাকি সময় ঘুমাবেন। কেন? হাবিবের ঘুমটাও রহমানের দরবারে বড় সুন্দর লাগে। ইল্লা কালিলা, ইল্লা কাসীরা নয়, কাসীরা মানে বেশি সময়, কালিলা মানে কম সময়। কম সময় জাগবেন, বেশি সময় ঘুমাবেন, দিনভর দাওয়াত দেন, রাতভর যদি যাই নামাজে দাঁড়িয়ে থাকেন। হাবিব আমার বড় কষ্ট হয়। কুমিল লাইল ইল্লা কালিলা। জিবরাইল আল্লাহ তো বলেছে ইল্লা কালিলা, না হলে তো আমি রাতভর জেগে থাকতাম। জিবরাইল বলে আজকে তাহাজ্জুদের জন্য ডাকে নাই, আজকে তাসবির জন্য ডাকে নাই, আজকে কিয়ামের জন্য ডাকে নাই। তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কেন ডাকেছেন জানেন? আল্লাহ ডাক দিয়েছে হাবিব আমার মুসা তুরে সাইনায় বারবার উঠে বলছে মাওলা কালাম যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর, দেখা দাও না। আল্লাহ বলছেন লান তারানি, মুসা দেখতে চেয়েও না, চরম চোখ আমাকে কখনো দেখতে পারে না। হাবিব আপনি কখনো দেখবেন এই দোয়া করেন নাই, সবাইকে বলেছেন না না না, কিন্তু আপনাকে আমি এত ভালোবেসেছি, আইন ল এখানে চলবে না। সবার জন্য যেটা না আমি মাওলা সেটারে হ্যাঁ করাইয়া আমি আল্লাহ নিজেই হাবিবকে দেখা দিতে রাজি আছি। হাবিবকে দেখা দিতে রাজি আছি। হাবিব চলে গেছে মেরাজে, শানের সালত বুঝেন। হাবিব চলে গেছে মেরাজে, মেরাজ থেকে চলে আসলেন কাবলা আন ইউসবাহা। আমি বলি নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল চলে আসলেন কাবলা আন ইউসবাহা, সকালের সূর্য ওঠার আগে। রহমাতুল লিল আলামিন দুনিয়ায় চলে এসেছেন। সকালের আযান হয়ে গেল, রহমাতুল লিল আলামিনের নামাজ হয়ে গেল। নামাজের পরে মক্কার হেরেমে বসে বলছে ইয়া আহলা মক্কা, হে মক্কার বাসী তাআলাও বিনা, আমার কাছে আয়, আমার কাছে আয়। মক্কার মুশরিক নবীর কাছে আসলো, মক্কার মুসলিম নবীর কাছে আসলো। আমার নবী বললেন গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। সবাই বললেন কি ঘটনা ঘটেছে? রাত্রের সামান্য সময়ে আমি নবী মক্কার হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদ আকসায় চলে গেছি, মসজিদ আকসা থেকে বাইতুল মামুর চলে গেছি, বাইতুল মামুর থেকে কাবা কাউসাইনে আও আদানাতে গিয়ে আল্লাহ দেখে সকাল হওয়ার আগে আমি নবী জমিনে চলে এসেছি। মেরাজের মাহফিল করেছেন রহমাতুল লিল। আবু জেহেল তো এমনিতেই পাগল বলে, সে তো পাগল বলবে মানা যায়। আবু লাহাব তো এমনিতে ট্রল করে, সে ট্রল করবে মানা যায়। মক্কার মুশরিক আমার নবীর পাথর মারে, তো পাথর তো মারবে মানা যায়। কিন্তু কোন মুসলিম যদি নবীরে কটাক্ষ করে এটা কি মানা যায়? মানা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন রাসূল যখন মেরাজের মাহফিল করছে আবু জেহেল বলছে পাগল তো বলেছিলাম, আজকে বলছি বাস্তবে পাগল। সবাই বলছে আরে এই নবীর কথা বিশ্বাস হয় না। মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে 7 দিন, আসতে লাগে 7 দিন, 14 দিন। উপরেরটা তো বাপ,
উপরে তো এখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, কেমনে যাবে? আরে আমরা আসমানের সফর দূরের কথা, দুনিয়ার সফর মানতে পারবো না। যখন মুশরিক টল করছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয় হচ্ছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, তাসবিহ আছে, কোরআন আছে, তারা আমার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানবো, রাসূল মানবো, কোরআন মানবো, কবর মানবো, হাসর মানবো, নসর মানবো, কিয়ামত মানবো, জান্নাত জাহান্নাম সব মানবো, কিন্তু মেরাজ মানতে পারবো না। এটা বেঈমানে বলে নাই, মুসলমানে বলতেছে না। বেঈমান না তো? টুপি আছে, তো দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মিসওয়াক আছে, আল কোরআন বগলে আছে, এরকম কোরআন নিয়ে বলছে সব মানবো, কিন্তু মেরাজ মানবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল, মেরাজ না মানতে দেরি, অস্বীকার করতে দেরি, মুরতাদ হইয়া বেঈমান হয়ে গেছে। মেরাজ না মানলে কি হয়ে গেছে? ফতোয়া কি আমার বাবার, আমার পীর সাহেবের, আমার নেতার ফতোয়াকে দিয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, ফারতাদ্দা নাসুম, কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে। কারা কারা? আবু জেহেল সে না, আবু লাহাব সে না, উতবা সে না, মিম্মান আমানু বিহি, যারা সকালেও কি ছিল? মুমিন ছিল, তারা মেরাজ অস্বীকার করে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। তো ওই দলের নাম মুনাফিক। ওই দলের নাম কি? আর আবু জাহেলের দলের নাম মুশরিক। দল কয়টা হয়ে গেছে? আমাদের বাংলাদেশের নির্বাচন আসলে ঐক্য জোট হয় কি হয় না? 4 দলীয় জোট, 20 দলীয়, এরকম জোট আছে না নাই? সেদিন আমার নবীর সামনে 2 দলীয় জোট হইছে। কয় দলীয়? একটার নাম মুশরিক আর একটার নাম মুনাফিক। এই 2 দলে জোট করছে কিসের উপরে? আমাদের ভেতরে ঝামেলা থাকতে পারে, কিন্তু আমরা মেরাজ মানব না, এটার উপর ঐক্য জোট হয়ে গেছে। এটার উপর কি হয়ে গেছে? আপনারা এখন নির্বাচনের উপর ঐক্য জোট। সেদিন আমার নবীর মেরাজ মানবে না, সেই বিষয়ে জোট হইছে কয়টা? কয় দলে? এক দলের নাম কি? মুশরিক, আরেক দলের নাম কি? মুনাফিক। 2 দলে এক হয়ে বলছে, চলো আগে আবু বকরের কাছে যায়, উনি জ্ঞানী মানুষ, বিবেকমান মানুষ, বিজনেস করে মানুষ, বিবেক দিয়ে পৃথিবী বুঝতে পারবে। যদি আমরা 2 জোট মিলে আবু বকরকে আগে বুঝাইয়া দিতে পারি, আবু বকর আর নবীর কাছে আসবে না, আবু বকর ফুল দিয়া আমাদের দলে যোগদান করবে। মাঝে মাঝে দলে যোগদান করে না? বাংলাদেশে আছেন এরকম। আমি নবী ওই রাসূলের কদমে রওনা হয়ে গেছে। তখন আবু বকর বলে, লা তাযহাব, এখন যাইও না, কিছু কথা আছে। সাইয়্যিদুনা আবু বকর বলে, বলো, বেশি ইমার্জেন্সি হইলে তাড়াতাড়ি বলো, আমি বেশিক্ষণ নবী না দেখলে সহ্য করতে পারি না, দ্রুত বলো। তখন আবু জেহেল বলে, আবু বকর, তুমি তো জ্ঞানী মানুষ, শিল্পপতি মানুষ, কোটিপতি মানুষ, আজকে মক্কায়, কালকে ফিলিস্তিন, পরশুদিন মিশর, তারপর দিন সিরিয়া, তোমার ব্যবসা তো সমগ্র বিশ্ব জুড়ে। ওগো আবু বকর, কেউ যদি বলে তিনি সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন, উপরে বা ফিলিস্তিন থেকে মক্কায় চলে এসেছে, আপনি কি মানবেন? সাইয়্যিদুনা আবু বকর বলছে, কেউ যদি বলে, এটা না বলে নাম বলো, কারণ তুমি বলা আর রাসূল বলা 2টার মাঝে ফারাক আছে। 2টার মাঝে কি আছে? কারণ যুক্তি দিয়ে নবী বোঝা যায় না, প্রেম দিয়ে নবী বুঝতে হয়। যুক্তি দিয়ে নবী বোঝা যায় না, প্রেম দিয়ে নবী বুঝতে হয়। এটা বললে অনেকেই বলে, আপনারা এগুলো কি বলছেন? হ্যাঁ, আমলের জন্য দলিল লাগে আর ঈমানের জন্য মুহাব্বত লাগে। আমলের জন্য কি লাগে? ঈমানের জন্য কি লাগে? আল্লাহ যে এক, নিজে চোখে দেখছেন নি? ঈমান আনছেন কেন? মুহাব্বতে। কিন্তু নামাজ পড়ি মুহাব্বত না, আকিমুস সালাহ দলিল দিয়ে।
রোজা রাখি দলিল দিয়ে, হজ করি দলিল দিয়ে, যাকাত দেই দলিল দিয়ে, শরীয়ত মানি দলিল দিয়ে শরীয়ত মানতে হয়, প্রেম দিয়ে ঈমান আনতে হয়। দুইটার মাঝে ফারাক আছে না নাই? আছে। আল্লাহ কি কখনো দেখা দিবে? আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানে কোনো যুক্তি চলবে না, দলিল চলবে না, না দেখে ঈমান আনতে হবে। কেন? যেখানে দেখা হয় সেখানে লুক থাকে, ভয় থাকে, আর যেখানে দেখা হয় না সেখানে শুধু প্রেম থাকে। তাহলে প্রেম আর দলিলের মধ্যে ফারাক আছে না নাই? সাইয়্যিদুনা আবু বকরকে বলছে, কেউ যদি বলে রাত্রে সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন, সকাল হওয়ার আগে ফিলিস্তিন থেকে মক্কায়, আপনি কি মানবেন? আবু বকর বলে, কেউ যদি বলে, না বলে বলো, নাম বলো, মান কলা, কে বলেছে? আবু জেহেল বলে, আবু বকর তোমার নবীরে পাগল বলেছি বলে তুমি কষ্ট পেয়েছো, তোমার নবীরে পাথর মেরেছি বলে তুমি কষ্ট পেয়েছো, তোমার নবীর পিঠের উপর উটের বুড়ি তুলে দিয়েছি বলে তুমি কষ্ট পেয়েছো। যেগুলা করেছিলাম কারা করি নাই, ওই নবী এখনো মক্কার হেরেমে বসে বলছে উনি নাকি সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকান, সকাল হওয়ার আগে মক্কায় চলে এসেছে। আবু বকর এটা পাগলামি নয়। সাইয়্যিদুনা আবু বকর বলে, যদি আমার রাসূল বলে সাদাকা, সত্য বলেছে, মিথ্যা বলে নাই। আরে মেরাজ তো সামান্য বিষয়, আমি এর উপরে ঈমান নিয়ে এসেছি। মেরাজ আমি আবু বকরের কাছে কি সামান্য, আমি এর উপরে ঈমান নিয়ে আসি। আবু জাহেলে বলে, কি রে, আমরা মক্কা থেকে ফিলিস্তিন মানতে পারতেছি না, উনি নাকি লামাকান মানি আর এর উপরে নিয়ে আসছে, এটা কেমন জিনিস? বলছে, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ জানতাম না, কুল হুয়াল্লাহু আহাদ জানতাম না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানতাম না, বিসমিল্লাহির রহমানির রহিম জানতাম না। আমার নবী শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী শুধু মেরাজে যায় নাই, যেই আল্লাহর ঠিকানা আমাদেরকে দিয়েছে আমার নবী সেই আল্লাহর চরম চোখে দেখে তারপর দুনিয়াতে এসেছে। এখন ঝগড়া বাড়ছে কোথায়? রাস্তায়। আমার নবী কোথায়? মক্কার কাবার পাশে হেরেমে হেলান দিয়ে বসে আছে, চেহারাটা মলিন, চোখের মধ্যে পানি টলটল করছে। আল্লাহ বলে, হাবিব মেরাজ কাঁদানোর জন্য করাই নাই, মেরাজ হাসানোর জন্য করাইছি, আপনি কি কষ্ট পাইছেন? হাবিব বলেন, মালিক কষ্ট পাই নাই, এত বড় নিয়ামত দিয়েছ, আমি খুশি না হইয়া কেমনে থাকি? কিন্তু মালিক তুমি দেখছো না, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম আমাকে সত্যায়ন করেছে না। আমি যে মেরাজের কথা বলেছি ওই মেরাজ মানছে না, তারা আমাকে পাগল বলছে, ট্রল করছে, বট বাহিনী লাগিয়ে দিয়েছে, আমার পেছনে তারা শত্রু লাগিয়ে দিয়েছে, মেরাজ মানছে না। আল্লাহ বলে, হাবিব আপনি কিছু বলবেন না, কেন? আপনার উপর আঙ্গুল উঠলে আমি আল্লাহ নিজেই জবাব দিতে বাধ্য হয়ে যাব। আল্লাহর নবীর উপর হাত উঠলে জবাব দেখে। এখন আল্লাহ বলেন, হাবিব আপনি চুপ থাকেন, আপনার কোনো কমেন্টস করার দরকার নাই, আপনার কোনো কথা বলার দরকার, জবাব দিবে কে? এখন আল্লাহ বলতেছেন, এই মক্কাবাসী কি হইছে? মক্কাবাসী বললেন, মাওলা তুমি কোন নবী পাঠাইছো? ওহুয়া মাজনুন, তিনি তো পাগল। আল্লাহ বলেন, এই আবু জেহেল, এই আবু লাহাব, এই উতবা সাইবা, এই মক্কার মুশরিক মুনাফিক, তোমাদের কি আল্লাহ নিয়ে কোনো সন্দেহ আছে? তারা বললেন, লা, কোনো সন্দেহ নাই। এ কথা আমি বললে মানিয়েন না, আমার বাবা বললে মানিয়েন না, আমার পীর সাহেব বললে মানিয়েন না। এ কথা কে বলেছে জানেন? আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে কাসির উনিকে, উনি শাইখ ইবনে তাইমিয়ার ছাত্র, উনি বলতেছেন মক্কার মানুষ আমার নবীর কাছে এসেছে, আমার নবী বললেন আজকে সূর্য কোন দিকে উঠেছে, যারা আমারে পাগল বলে তারা আমার কাছে, যারা আমারে পাথর মারে তারা আমার কাছে, যারা আমার পিঠের উপর উঠের বুড়ি তুলে দেয় তারা আমার কাছে। আমার রাসূল বলেন, মা বালুকুম, কি হইছে তোমাদের? আবু জেহেল বললেন, একটা সত্য কথা বলতে এসেছি। বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক, কোনো সন্দেহ নাই, কবর সত্য, হাসর সত্য, নসর সত্য, এতেও কোনো সন্দেহ নাই। কেমনে
বুঝলা? আমরা জানি আপনি নবী আসার 50 দিন আগে বাদশাহ বরাহা এই মক্কার কাবা মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এসেছিল। আমরা নিজে চোখে দেখেছি। যখন আমরা কিছুই করতে পারি নাই, তখন কাবার মালিক আল্লাহ যাকে যাকে পাখি পাঠায়া এই কাবাকে রক্ষা করেছে। সুতরাং আমরা জানি লা ইলাহা, এতে কোনো সন্দেহ। আমার নবী বললেন এতক্ষণ দাওয়াত তো এটাই দিলাম, লা ইলাহা। আমি বললাম কবর, হাসর, নসর সত্য, তো ঝামেলা কোন জায়গায়? তখন আবু জেহেল আরো বাড়াইয়া বলতেছেন, খোদার কসম আমরা এটাও জানি আন্নাকা নবী, আপনি নবী, এতে কোনো সন্দেহ। আমার রসুল বলে এগুলা কি বলতেছে? এতক্ষণ ধরে দাওয়াত দিলাম, সে মানে নাই, আর এখন বলতেছে ইন্নানা না'লাম আন্নাকা নবী, আমরা সবাই জানি আপনি নবী, এতে কোনো সন্দেহ। এটা কে বলতেছে? আবু জাহেল বলতেছে। কার পক্ষ থেকে? মক্কাবাসীর পক্ষ থেকে। ইন্নানা, নিশ্চয়ই, না'লাম, আমরা সবাই জানি, আন্নাকা নবী, আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। আমার রাসূল বলে সব জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, কবর, হাসর, নসর সব সত্য, আমি নবী সেটাও সত্য, তো সমস্যা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানতে সমস্যা নাই, কবর মানতে সমস্যা নাই, হাসর মানতে সমস্যা নাই, কোরআন মানতে সমস্যা নাই, লাকিন লা নুমিনু বিহি আহাদা, আমরা একজনও আপনি নবীর উপর ঈমান আনতে পারবো না, আপনাকে রাসূল বলতে পারবো না, আপনাকে ইমামুল আম্বিয়া বলতে পারবো না, আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বলতে পারবো না, আপনাকে শফিউল মুজনাবিন বলতে পারবো না, আপনাকে রাহমাতুল লিল আলামিন বলতে পারবো না। আমরা বলবো এটা কেমন মানুষ যিনি বাজারে যায়, আমরা বলবো এটা কেমন মানুষ যিনি বিয়ে করে, আমরা বলবো এটা কেমন মানুষ যিনি সন্তান উৎপাদন করে, আমরা আমাদের মতো দুশে গুণে বলবো, কিন্তু আশরাফুল আম্বিয়া বলতে পারবো না। কেন? মানলে আপনি উপরে, আমরা নিচে, এটা মানতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব ওরা কেন এসেছে? আল্লাহ বলে মাওলা, আল্লাহর হাবিব বলেন মাওলা, তারা তোমাকে মানছে, কোরআন মানছে, কবর মানছে, হাসর মানছে, নসর মানছে, জান্নাত মানছে, কিয়ামত মানছে, কিন্তু ওরা বলছে লাকিন লা নুমিনু বিহি আহাদা, শুধু আমাকে মানতে পারবে না। আল্লাহ বলে হাবিব উত্তর আপনি দিয়েন না, আমি আল্লাহ দিব। ওয়া মিনান নাসি ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, যারা বলবে এক আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। বান্দা তুমি তাকে মুফাসসির কোরআন বলতে পারো, তুমি তাকে আইডল বলতে পারো, তুমি তাকে আইকন বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ মানছে, পরকাল মানছে, যে নবী মানতে পারে নাই সে মুমিন হইতে পারে নাই। ঘোষণাকার আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা বেঈমান, তারা মুমিন। ঘোষণা দিয়েছে কে? আল্লাহকে গালি দিতে পারে, আল্লাহকে অশ্লীল শব্দ বলতে পারে, তা আমি বেঈমান বলি না। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ মানলে মুমিন হয় না, পরকাল মানলে মুমিন হয় না, আগে নবী মানতে হবে। ঘোষণাকার তা আল্লাহ বলেন আবু জেহেল আমার নিয়ে কোন আপত্তি আছে? আবু জেহেল বলে লা, আপনারে নিয়ে কোন আপত্তি নাই। মুনাফিক আমার নিয়ে কোন আপত্তি আছে? মুনাফিক বলে আপত্তি থাকবে কেমনে? আমরা লিল্লাহি তাকবীর বলছি তো, আমরা নারায়ে তাকবীর বলছি তো, আমরা নারায়ে রিসালাত বলতে পারি না। এরকম আছে না? নাই বাংলাদেশে আছে না? নাই আছে। নারায়ে রিসালাত বলতে, ইয়া রাসূলুল্লাহ বলতে পারে না। ওনার নারায়ে তাকবীর আর বলে না। কেন? ওই নারায়ে তাকবীর বললে আবার নারায়ে রিসালাত বের হয়ে যায়, সেজন্য বলছে আমরা নারায়ে তাকবীর বলবো না, আমরা বলবো লিল্লাহি তাকবীর, যেন ভুলেও নারায়ে রিসালাত বাইন না হয়, ইয়া রাসূলুল্লাহ বের না হয়। তাই নবী নিয়ে চুলকানি তা আজকে নয়, সেটা সেই জামানায়ও ছিল। সেই জামানায় আছে না? নাই। আর সাহাবীদের স্লোগান কি ছিল? বুখারী শরীফ খোলেন, আমার নবীর চেহারা যখন লাল হয়ে যেত, ফারুক আযম নামাজের শুরুতে বসতেন, বসে বলতেন রাগ করে না, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, তখন উনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে দ্বীন পেয়ে খুশি। এতটুকু বললেই তো লিল্লাহি তাকবীর হয়ে যায়, কিন্তু এতটুকু ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আপনাকে রাসূল পেয়ে আমরা বড় খুশি হয়ে গেছি। সেই জন্য নারায়ে রিসালাত কোনো ব্যক্তির স্লোগান নয়, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। আপনি কোথায় আছেন? সাহাবীরা শুধু নারায়ে রিসালাত বলে থেমে যায় নাই। আপনি ফারুক আজম থেকে শোনেন, সৈয়দুনা সিদ্দিক আকবর থেকে শোনেন, আমার বাবা আমাকে বলবে হে আমার ছেলে, আমাকে বলবে না মাওলানা হাসান আজারি সাহেব, এটা বলবে না, আমাকে বলবে এ হাসান শোন তোকে এটা করতে হবে। আমার মা আমাকে কখনো মাওলানা সাহেব বলবে না, আমার মা বলবে মানিক এদিকে আয়, তুই আমার কথা শুনে যা। আমার মা আমাকে নাম ধরে বলবে। তাহলে আমরা বাবাকে বাবাই ডাকবো, অন্য কিছু ডাকার কি কোনো সুযোগ আছে? আমার বাবাকে আমি বাবা বলেই, কিন্তু আমার মা তো আর বাবা বলবে না, আমার মা বলবে স্বামী। আমার মামা তো আমার বাবাকে বাবা বলবে না, বলবে দুলাভাই। আমার চাচা তো আমার বাবাকে বাবা বলবে না, বলবে বড় ভাই। তো একজন ব্যক্তি কারো মামা, কারো চাচা, কারো ফুফা, কারো কালো, কারো বাবা, কারো বড় ভাই, এরকম বিভিন্ন সম্পর্ক হইতে পারে কি পারে না? পারে। আমার রাসূল দুনিয়ায় আসলেন, সৈয়দুনা আবু বকর, ওনার সাথে নবীর সম্পর্ক। আবু বকর শ্বশুর আর আমার নবী ওনার মেয়ের জামাতা। ফারুক আজম শ্বশুর, আমার নবী ওনার মেয়ের জামাতা। কিন্তু কখনো সৈয়দুনা সিদ্দিক আকবর বলে নাই হে আমার মেয়ের জামাতা। যখনই রাসূলকে দেখেছেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ। উসমান যুন্নুরাইন মাওলা আলী ওনার জামাতা, কখনো রাসূলকে বলে নাই ওগো আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান খাদিজা কখনো বলে নাই ওগো আমার স্বামী, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমাতুজ জাহরা কখনো বলে নাই ওগো আমার বাবা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসনাইন কারিমাইন কখনো বলে নাই নানা জান, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কারো বাবা, আমার নবী কারো চাচা, আমার নবী কারো মামা, আমার নবী কারো ফুফা, কিন্তু সবাই এক বাক্যে বাবা, চাচা, মামা, ফুফা, ভাই বলে নাই, সবাই বলেছে ইয়া রাসূলুল্লাহ। শুধু ইয়া রাসূলুল্লাহ বলে নাই, যখনই নবীর কদমে এসেছে আগে বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি। শুধু আমি নয়, আমার মা বাবাও কামলিওয়ালার কদমে কুরবান করে দিয়ে। তারপর বলেছে ইয়া রাসূলুল্লাহ। আদব নবীর আদব। আর আমরা ইয়া রাসূলুল্লাহ বলে নাকি শিরক হয়ে যায়, বেদাত হয়ে যায়। সাহাবী শিরক বুঝে নাই, তুমি শিরক বুঝি গেছো। সাহাবী বেদাত বুঝে নাই, তুমি বেদাত বুঝে গেছো। তো তোমার বেদাত মানবো না সাহাবীর ফতোয়া মানবো? তুমি সেটাই আমারে বলো। আজকে বাংলাদেশে আমাদেরকে শিখায় শানে রিসালাত শিখান, শানে রিসালাত শিখান, আমার কামলিওয়ালা শান শিখান। শুধু এটা শিখতে হবে, এটার নাম ঈমান। এটা বাদ গেলে আমল কখনো কবুল হবে না। সেটা আপনি শিখতে হবে শানে রিসালাত। শুধু কি তাই? আমার বাংলাদেশের ছুটি বই দে, যখন আপনি উমরায় যাবেন, যখন আপনি হজে যাবেন, তখন আপনাকে বই দিবে। সেখানে লেখা আছে কাবার ফজিলত, সেখানে লেখা আছে মসজিদে হেরেমের ফজিলত, সেখানে লেখা আছে হাজরে আসওয়াতের ফজিলত, সেখানে লেখা আছে মাকাম ইব্রাহিমের ফজিলত, সেখানে লেখা আছে জমজমের ফজিলত, সেখানে লেখা আছে আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়ার ফজিলত। লিখতে লিখতে একটা 160 পৃষ্ঠা লিখছে শুধু ফজিলতের উপরে। লাস্ট পৃষ্ঠায় গিয়ে বলছে হজ করতে গেলে, উমরাই করতে গেলে মদিনায় যাইও না। কেন? নবীর রওজায় গেলে বেদাত শিরক হয়। 160 পৃষ্ঠায় শুধু ফজিলত লিখছে। কিসের? কাবার, হেরেমের, আরাফার, মিনার, মুজদালিফার, সাফা, মারওয়ার। শুধু একটা জায়গায় বলছে, লাস্টে এসে বলছে মদিনায় যাওয়া যাবে না, রওজায় যাওয়া যাবে না। নবী নিয়ে কত অ্যালার্জি দেখেন। কাবা ঠিক আছে, হাজরে আসওয়াদ ঠিক আছে, মাকাম ইব্রাহিম ঠিক আছে, জমজম ঠিক আছে, সাফা মারওয়া ঠিক আছে, আরাফা ঠিক আছে, মিনা, মুজদালিফা ঠিক আছে। ফতোয়া দিচ্ছে মদিনায় যাবা না, রওজায় যাবে না। ফ্রি বই আপনাকে এয়ারপোর্টে ধরিয়ে দিয়েছে। আর আসেন আমার নবীর জামানায় 6 হিজরি আমার কামলিওয়ালা স্বপ্নে দেখলেন উমরা করছে, কাবায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের স্লোগান চলছে। কামলিওয়ালা বলে আমি মক্কায় যাব। 1400 সাহাবী তৈয়ার হয়ে গেছে, সবাই ইহরামের কাপড় বললেন, রওনা হলেন মক্কায়। মক্কাবাসী বললেন ঢুকতে দিব না। হুদাইবিয়া নামক জায়গায় এসে আমার নবীর আটকে দিলেন। আমার নবী 2 হাত তুলে বলছে দেখো তরবারি আনি নাই, দেখো
বোমা আনি নাই, দেখো অস্ত্র আনি নাই, দুইটা সাদা কাপড় পরে এসেছি, উমরা করে মদিনায় চলে যাব। 1400 সাহাবী হাত তুলে দেখাইলেন যুদ্ধ চাই না, শান্তি চাই, উমরা করে চলে যাব। মক্কাবাসী বলছে আজকে জান চলে যাবে কিন্তু মক্কায় ঢুকতে দিব না। মক্কাবাসী বলছে যুদ্ধ, আবার নবী বলেন সন্ধি। মক্কাবাসী বলছে হামলা, আমার নবী বলেন শান্তি। যখন দুই দলে এভাবে করে আওয়াজ হচ্ছে তখন আমার রাসূল বলেন আর কতদিন রক্ত দেখব, আমি চাই মক্কা মদিনায় ভ্রাতৃত্ব সৃষ্টি হোক। নবীর প্রস্তাব মক্কাবাসী মেনে নিল। হযরতে উরওয়া আসলেন নবীর কদমে, কিসের জন্য? সন্ধির আলোচনা করার জন্য। আমার রাসূল বলেন ওসমান আপনি মক্কায় যান। একলা ওসমান, ডানে বামে আর কাউকে দেয় নাই, আপনি মক্কায় যান। কেন? মক্কাবাসী উপরে বলে একরকম, ভিতরে বলে আরেক রকম। উপরে বলবে সন্ধি, ভেতরে আবার তরবারি নিয়ে বসে থাকলে জামিলা তো বাড়বে। ওসমান মক্কায় গিয়ে দেখেন আসলেই তারা সন্ধি চায় নাকি যুদ্ধ চায়। ওসমান ও যুন্নুরাইন মক্কায় ঢুকে গেছে। মক্কাবাসী ওসমান ও যুন্নুরাইনকে ঘেরাও করে ফেলেছে। লা তাখাফ ইয়া ওসমান, ওসমান ভয় পেয়েন না, আপনার সাথে আমাদের ঝামেলা নাই, আপনার নবীর সাথে আমাদের ঝামেলা আছে। আপনি একদিন কেন, এক মাসও যদি থাকেন আমরা মেহমানদারি করব। কেন? আপনার ঋণ মক্কাবাসী শোধ করতে পারবে না। আপনি এই মক্কায় কূপ করে দিয়েছেন, এই মক্কায় গরিব মহিলার বিয়ের ব্যবস্থা করেছেন, এই মক্কায় যখনই মানুষ সমস্যায় পড়েছে আমরা আপনাকে পাশে পেয়েছি। সৈয়দুনা ওসমান হাঁটতে 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 মসজিদে হেরেমের কাছাকাছি চলে এসেছে। মক্কাবাসী বললেন ওসমান আপনার জন্য উন্মুক্ত, আপনি মন ভরে তাওয়াফ করেন। ওসমান যুন্নুরাইন একটা বার হানায়ে কাবার দিকে তাকায় নাই। আপনি মক্কায় গিয়েছেন তাওয়াফ না করে আসবেন, আপনি মক্কায় গিয়েছেন মসজিদে হেরেমে নামাজ না পড়ে আসবেন, আপনি মক্কায় গিয়েছেন হাজারে আসওয়াদ চুমু না দিয়ে আসবেন, আপনি মক্কায় গিয়েছেন সাফা মারওয়া সাই না করে আসবেন। কিন্তু সৈয়দুনা ওসমান যুন্নুরাইন হানায়ে কাবার দিকে তাকাচ্ছে না। সবাই বললেন ওসমান কি হয়েছে? ওসমান বলে আজকে তাওয়াফ করব না, সে হেরেমে নামাজ পড়েন, আপনার নবী বলছে এক রাকাতে 1 লাখ। ওসমান বলে আজকে নামাজ পড়ব নবীর পিছনে। সবাই বললেন ওসমান মানুষ কাবার সামনে এসে তাওয়াফ না করে যাবে, এটা বিশ্বাস হয় না। ওসমান যুন্নুরাইন বলছে একদিকে কাবা, হুদাইবিয়াতে কামলিওয়ালা, আমি যদি কাবার সামনে নিতে যাই আমার নবী কাবার কাবা আমার পিছনে হয়ে যাবে, আমি নবীর পিঠ দিয়া তাওয়াফ করতে পারবো না। খোদার কসম যেদিন নবী সামনে থাকবে সেদিন উসমান তাওয়াফ করবে, অন্যথায় তাওয়াফ করবে না। হাসিনি মনে তা আল্লাহ বলছে আমাকে নিয়ে তোদের কোনো সমস্যা আছে? তারা বলছেন কোনো সমস্যা নাই। কেন? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি আছি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কি নাই, রাজি নাই। আমরা তাকবীর দিতে রাজি আছি কিন্তু নারে রাসালাত বলতে রাজি নাই। আমরা আল্লাহু আকবার বলতে রাজি আছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি নাই। তখন আল্লাহ বলছে আমারে নিয়ে যেহেতু ঝামেলা তোদের নাই, কি নিয়ে সমস্যা হয়েছে? সে মাওলা মেরাজ নিয়ে। তা আমার নবী কি বলতেছে? তো তোমার নবী বলছে উনি নাকি কাল রাত্রে সামান্য সময়ে মক্কার হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদ আকসায় গেছে, মসজিদ আকসা থেকে বাইতুল মামুর গেছে, বাইতুল মামুর থেকে কাবা কাউসাইনে আও আদানাতে গিয়ে সকাল হওয়ার আগে চলে এসেছে। তো সমস্যা কি? সে মাওলা এটা কি মানা যায়? আল্লাহ বলে মেরাজ নিয়ে ঝামেলা হয়েছে। হ্যাঁ, তো তোমরা কি বলো? তারা বলে আল্লাহ এটা সম্ভব না। আল্লাহ বলে আমারে তো মানো। হ্যাঁ মানি তো। আল্লাহ বলে আমি বললে রাখবা নি? হ্যাঁ কথা রাখবো, তুমি বললে রাখবো। আল্লাহ বলে আমার নবী কি বলেছে? সে উনি বলছে উনি নাকি মেরাজে গেছে। আমি আল্লাহ বলতেছি আমার নবী মেরাজে যাই নাই, আমার নবী মেরাজে যাই নাই। আবু জাহেল খুশি হয়ে গেছে, আবু লাহাব খুশি হয়ে গেছে, ওতবা সাইবা খুশি হয়ে গেছে, মুনাফিক খুশি হয়ে গেছে। এতক্ষণ বলেছিলাম পাগল পাগল, আবু বকর দেখছনি যে বলছিলাম নবী মেরাজে যাই নাই যাই নাই, এখন তো আল্লাহও বলতেছে নবী নাকি মেরাজে যাই নাই। আল্লাহ বলে কমা দিয়েছি, ফুল স্টপ দেই নাই, কথা শেষ করতে দে। কে বলেছে নবী মেরাজে গেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী যাই নাই, আমি আল্লাহ মেহমান বানাইয়া আমার নবীকে মেরাজে নিয়ে গেছি। আয় আমার সাথে, আল্লাহ আয়
খেলা আমার সাথে চলবে, বাংলাদেশে খেলা হবে, আল্লাহ বলতে চায় আমার নবীর সাথে কিসের জানলে তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী যায় নাই, নবী তো ঘুমাচ্ছিল, আমি আল্লাহ ঘুম থেকে তুলে বোরাক পাঠায়া জিবরিলে খাদেম বানায়া সুবহানাল্লাযী আমি আল্লাহ নিয়ে গেছি। এখন আমার সাথে তো যদি ঝামেলা হয় আমার সাথে কথা বল। আল্লাহ এমন উত্তর দিয়েছে, সেকেন্ড বার মুখ খোলার কোন জায়গা আছে? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী যাই নাই, আমি আল্লাহ নিজেই নিয়ে গেছি। নিয়ে গেছে কে? আল্লাহ বলে আমি চাইলে নিতে পারি, কে পারেন? আল্লাহ পারেনি। আল্লাহ বলে কি নিয়ে ঝগড়া করতেছস? নবী মেরাজে যায় নাই, উনি ঘুমাচ্ছিল, আমি আল্লাহ মেহমান করে কি করছি নিশ্চিত নি। তোদের এত ঝামেলা কিসের? তোদের এত সুলকানি কিসের? তোদের এত সমস্যা কিসের? মিলাদুন নবীর চাঁদ দেখলেও মাথা গরম হয়ে যায়, রজবের চাঁদ দেখলেও মাথা গরম হয়ে যায়। কেন? রবিউল আউয়ালে নবী আসছে বিদায়, সেই মাসও মাথা গরম। রজবে মেরাজ হইছে বিদায়, সেটা তো মাথা গরম। আরে নবী তো মেরাজ করে নাই, আমি আল্লাহ নিজেই মেরাজে নিয়ে গেছি। মনোযোগ এখানে আলেম আছেন না? আচ্ছা, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আপনারা কি এখন চাইলে জান্নাতে যাইতে পারবেন না? সুযোগ আছে? একজন নবী আল্লাহর দোয়া করতেছে, মালিক নবীদের দোয়া কি কবুল? আল্লাহ বলে তোমরা না ভিআইপি, তোমাদের দোয়া যদি কবুল না হয় কবুল হবে কার দোয়া বলে গেল। উনি বলতেছেন মালিক জান্নাত দেখতে চাই। কি দেখতে চাই? আল্লাহ বলে বিশ্বাস হয় না জান্নাত যে আছে? অবশ্যই বিশ্বাস হয়। আমি যদি বিশ্বাস না করি আমার উম্মত কেমনে বিশ্বাস করবে? অবশ্যই বিশ্বাস হয়। জান্নাত দেখতে চাও কেন? ইতমিনানিল কলব, আমার আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য। আল্লাহ বলে ইন্তেকাল করলেই তো জান্নাতুল ফেরদৌস, দেখার দরকার কি? সে মালিক একটু দেখা দাও না। আল্লাহ বলে একটা শর্ত দিব। সে কি শর্ত? তুমি যদি জান্নাতে ঢুকো দেখার পরে আবার বের হয়ে আসবা। উনি বললেন মালিক এত শর্ত দিয়ে কি প্রেম হয়? শর্ত দিও না, আরে নিয়ে যাও না। কলব শান্তি হইলে তোমার কি বলতে হবে? আমি তো এমনিতেই চলে আসি। শর্ত দিও না, কারণ লিখিত সত্যি হইলে কি আছে? ঝামেলা আছে মালিক। আল্লাহ বলেন জিবরিল আমার নবীটার একটু জান্নাতে নিয়ে যাও। উনি দেখতে চাইছে জান্নাত, আমি নবী রাসূলদের দোয়া কি করতে পারি না ফেরত দিতে? এখন নেওয়ার উপর একদিন দেখছে, আল্লাহ বলে দেখছো নি মালিক এত তাড়াহুড়া করার কি আছে? তো আস্তে আস্তে দেখি না, তাড়াহুড়া তো শয়তানের কাজ, ধীরে কাজ করা মুমিনের কাজ। এক সপ্তাহ চলে গেছে, আল্লাহ বলে বিশ্বাস হয়েছে নি? আচ্ছা বিশ্বাস কখন করি নাই, আগেও তো বিশ্বাস করছি, ভালো মতো দেখি না মালিক। মাস চলে গেছে, আল্লাহ বলে এখনো মন শান্তি হয় নাই? মালিক আর একটু দেখি না। বছর চলে গেছে, আল্লাহ বলে এখন বলো মন শান্তি হয়েছে নি? সব মন শান্তি, যা বলছিল তার চেয়ে বেশি দেখতে পাচ্ছি। আল্লাহ বলে এখন দুনিয়ায় চলে যাও। উনি বলেন আল্লাহটা কি বলতেছো? আই তোমার হায়াত এখনো শেষ হয় নাই, যাও দুনিয়ায়। মালিক তুমি তো বলেছিলা যে একবার জান্নাতে ঢুকবে তাকে আর খালিদিনা ফিহা আবাদা, সে স্থায়ী থাকবে, আর তুমি আমারে বের করে দিচ্ছ। আল্লাহ বলে বলার মতো বলতে পারছো, দুনিয়ায় যাওয়ার দরকার নাই, জান্নাতে থেকে যাও। উনি এখনো জান্নাতে আছে। একজন নবী জান্নাতে এখনো আছে না নাই? উনি আর বের হচ্ছে, কোথায় ঢুকছে? আর আমার নবী জান্নাত তো ঢুকছে ঢুকছে গেছে জান্নাতের মালিকের কাছে। আপনার ব্রেনকে জিজ্ঞেস করেন, আপনাদের এখানে প্রাইমারি স্কুল আছে না নাই? প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছে না? আবার কেরানিও তো আছে নাকি? পিয়ন পিয়ন আছে না? হেডমাস্টারকে আজকে গিয়ে সবাই মিলে বলবেন 2 কোটি টাকা দিব, আপনি হেডমাস্টার বাদ দিয়া পিয়ন হয়ে যান। জীবনে হবে? 2 কোটি টাকা দিলে হবে? হবে না, হবে না। কেন? কারণ টাকার চেয়ে সম্মান বেশি। যিনি বড় হয় তিনি কখনো নিচে নামতে চায় না। এমপি সাহেব রে যদি বলেন কিয়ামত পর্যন্ত নসল বানসল হুকুম করে যাব, ট্রাকে, সিএনজিতে, কারে, দোকানে, ঘরে
আপনার ছবি লটকায়া দিব। আপনি এমপি থেকে কাউন্সিলর হন, জীবনে মানবে? মানবে না। রাষ্ট্রপতি যদি বলেন গলা থেকে পা পর্যন্ত ফুলের মালা দিব, আপনি বঙ্গভবনের দারোয়ান হয়ে যান, হবে? হবে না। কেন? যিনি উপরে উঠে যায় সে কখনো নিচে নামে না। রাষ্ট্রপতি বঙ্গভবনের দারোয়ান হবে না, হেডমাস্টার স্কুলের পিয়ন হবে না, অধ্যক্ষ কলেজের কেরানি হবে না। আর আমার নবী মেরাজে চলে গেছে, আল্লাহ বলে কাবা কাউসাইনে আও আদানা, দুইটা কামান এক হলে যেমন হয়, আল্লাহ এবং হাবিবুল্লাহ তারও কাছাকাছি হয়ে গেছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, একজন আরেকজনকে দেখছে, একজন আরেকজনের কথা শুনছে। ওই মোমেন্টে গিয়ে আমি আল্লাহ বলছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি মেহমান, আমি আল্লাহ মেজবান। আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। দিতে দিতে আপনাকে খুশি করে ফেলবো। সেখানে আমার নবীর কি বলা দরকার? আমার নবীর বলা দরকার মালিক তোমাকে দেখেছি, আর কখনো দুনিয়ায় যাব না। মালিক আমি এখানে থেকে যাব। মালিক আমি আর নিচে নামবো না। এটাই তো বলার কথা। কিন্তু যখন আমার আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব চাইতে থাকেন, আমি আল্লাহ দিতে থাকবো। হাবিব চাইতে থাকেন, আমি আল্লাহ দিতে থাকবো। হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে হাবিব আমার দেখার পর কান্না করছেন কেন? হাবিব বলেন মাওলা কিছুই চাই না, একটা জিনিস চাই, আমারে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। আল্লাহ বলেন হাবিব একজন জান্নাতে ঢুকেছে, উনি আজকে পর্যন্ত বের হয় নাই, খলিল খলিল হয়েছে, এত উপরে উঠাই নাই। কালিম বারবার বলেছে দেখতে চায়, দেখতে চায়, আমি উপরে তুলি নাই। কেন? যে আল্লাহ দেখবে সে কখনো নিচে নামতে চাইবে না। আর আপনি চলে যাচ্ছেন কেন? তখন হাবিব বলে মাওলা মন চায় এখানে থেকে যাইতে, কিন্তু থাকলে উম্মত আমার গুনাহ করবে, উম্মত আমার পাপ করবে, উম্মত আমার অপরাধ করবে। তুমি আল্লাহ আযাব দিয়া আমার উম্মতকে ধ্বংস করে দিবা। সেই কারণে আমি মেরাজে থাকবো না, আমি দুনিয়ায় চলে যাব। আল্লাহ বলে মেরাজে যাওয়া আশ্চর্য না, আমি নিয়ে গেছি, কিন্তু সেখানে গিয়ে আমার হাবিব ওয়ান নাজমি ইজা হাওয়া, ওই নবীর কসম যেই নবী উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে আবার মক্কার জমিনে চলে এসেছে। কোথায় আছেন? নবীর মেরাজ নিয়ে ঝগড়া করছেন। আল্লাহ বলছে ওয়ান নাজমি ইজা হাওয়া, মেরাজ নিয়ে আল্লাহ কসম করে নাই, মেরাজ নিয়ে কসম করে নাই, আশা নিয়ে কসম করছে। ওয়ান নাজমি, ওই নক্ষত্রের কসম। এখন বলেন নক্ষত্র কি অস্ত যায়? অস্ত যায় না, সূর্য অস্ত যায়, কিন্তু নক্ষত্র আপন কক্ষপথে থাকে। কিন্তু আল্লাহ বলছে ইজা হাওয়া, যেটা নিচে নেমেছে, অবতরণ করেছে, সেই নক্ষত্রের নাম কি? রহমতুল লিল আলামিন। একটু গভীরভাবে কোরআন খুলবেন, আপনি কোরআন খুলে দেখবেন নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ বন্যা দিয়ে প্লাবন দিয়ে উম্মতকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মূসা আলাইহিস সালামের উম্মত পাপ করেছে, আল্লাহ নীল নদ আরব ভূমধ্য সাগরের মধ্যে সুবাইয়া সুবাইয়া মারছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ লূত আলাইহিস সালামের উম্মতকে জের জবর করে দিয়েছে। খলিলুল্লাহর উম্মত গুনাহ করেছে, আল্লাহ দুনিয়াতে রাখে নাই, সবগুলাকে আযাব দিয়ে শেষ করে দিয়েছে। এমন কোন নবী রাসূলের উম্মত নাই অবাধ্য হওয়ার পরে আযাব আসে নাই। সকল নবী রাসূলের উম্মতের উপর আযাব আসছে। এখন আপনি নিজের চোখ বন্ধ করে দেখেন, আমরা এমন কোন পাপ নাই যে অপরাধ আমরা করি নাই। যদি বলেন জেনা, এর মধ্যেও আমরা আছি। যদি বলেন মাদক, এর মধ্যেও আমরা আছি। যদি বলেন রক্তপাত, এর মধ্যেও আমরা আছি। যদি বলেন দুর্নীতি, এর মধ্যে আমরা আছি। যদি বলেন কোরআন অপব্যাখ্যা, এর মধ্যে আমরা আছি। যদি বলেন নবীর শানে বেয়াদবি, এর মধ্যে আমরা আছি। এমন কোন পাপ নাই যেটা আমরা করি নাই। করেছি আমরা। তোমার কি আযাব দিতে মন চাই নাই? আল্লাহ বলে বড় মন চেয়েছে, তো মালিক আযাব দাও নাই কেন? আল্লাহ বলছে মা কান আল্লাহু লিইউআযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আযাব দিতে পারে নাই, দিতে পারে নাই। মাওলা কেন দিতে পারো নাই? সুওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন বলে আমি আল্লাহ আযাব দিতে পারি না। আপনি রাসূল, ফীহিম মানে তাদের মাঝে আছেন। নবী যদি মেরাজে থাকি যাইতো আপনারা জের জবর বানাই ফেলতো, আর আপনি সেই নবীর নারে রাসূল বাদ দিয়ে দিয়েছেন।
আপনি সেই নবীর ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, আপনি সেই নবীর দরুদ সালাম বাদ দিয়ে দিয়েছেন, আপনি সেই নবীর পক্ষে স্লোগানকে বেদাত বলে নেতার স্লোগান চালু করে দিয়েছেন। বক্তার স্লোগান দিলে বেদাত হয় না, নবীর স্লোগান বেদাত হয়ে যায়। আজকে আমাদেরকে শুনতে হয় অমুক বক্তার আগমন শুভেচ্ছা লিল্লাহি তাকবীর শেষ, অমুক বক্তার আগমন শুভেচ্ছা। আর আমরা যখন বলি দয়াল নবীর আগমন, তখন বেদাত ছাড়া আর কিছু দেখতে পাই না, তখন শুধু সুখে বেদাত দেখে, আর কিছু দেখে না। কি দেখে? শুধু কেন নবীর কথা বললে বেদাত দেখো কেন? তোমার নেতার বেলায় তো বেদাত দেখো নাই, তোমার বক্তার বেলায় বেদাত দেখো নাই, শুধু রসুল দেখলে তোমার বেদাত দেখো কেন? তোমার বক্তার বেলায়ও বেদাত দেখার দরকার ছিল। বক্তার স্লোগান তোমার মঞ্চে হয়, আর নবীর স্লোগান তোমার মঞ্চে হয় না। এটার চেয়ে বড় আফসোস এই জমিনে আর আছে নাই? এখন আসেন ওয়ারাফা'না লাকা, মনে আসেনি? শানে রিসালাত নিয়ে কথা বলছিলাম, তা আমার আল্লাহ বলছে হাবিব সবাই বলছে আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ বলতেছি আমার নবী কি হোক। আমি আল্লাহ আমার নবীকে রাজি করার জন্য লাকা আইরিদাইকে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাজি করার জন্য আপনার শানকে কি করে দিয়েছি? বুলন্দ করেছি। এখন নবীর শান বাড়াইছে কে? এখন নবীর শান এটা কি 1 হাত না 2 হাত না 10 হাত? এটা কি আমি বলতে পারবো না আল্লাহ বলতে পারবে? বাড়াইছে কে? আল্লাহ। এখন আমি তো আর বলতে পারবো না কতটুকু বাড়াইছে। বাড়াইছে কে? এখন চলেন আল্লাহরে জিজ্ঞেস করি, মালিক তুমি যে বলছো ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর এটার শানে রিসালাত কতটুকু বাড়াইছো? যখন এই ওয়ারাফা'না লাকা যিকরাক নিয়ে জিবরিল আমিন আসলেন, ফাকালা, জিবরিল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইসমা, হাবিব আমার শোনেন। ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করেছেন যেই আয়াত আমার আল্লাহ কাউকে দেয় নাই, সেই আয়াত আপনাকে দিয়ে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনাকে রাজি করার জন্য আপনার শান বাড়িয়ে দিয়েছি। এই আয়াত শুনে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি হাসার পরে হাদিস বলছে সুম্মা দাহিকা, এমন ভাবে হাসলেন সাহাবায়ে কেরাম বলছে যে দাঁত মোবারক জীবনে দেখি নাই, সেই দাঁত মোবারকের মারির ভেতরের বড় দাঁত মোবারক আমরা নিজের চোখে দেখে ফেলেছি। তাহলে আমার নবী খুশি হয়েছেন কি খুশি হন নাই? আমার নবীর হাসি দেখে আল্লাহ বলতেছেন জিবরাইল বলছো নি? স্যার মাওলা বলছি হাবিবের কি অবস্থা, আজকে মুস্কি হাসতেছে না, আজকে দাহিকা এমন ভাবে হাসতেছেন দাঁত মোবারক সাহাবায়ে কেরাম দেখতেছেন সাহাবীরে নবীর দাঁতগুলো কি রকম, আমার দাঁত একটা ভিতরে একটা বাইরে, নবীজির দাঁত মোবারক এমন ভাবে সাজানো যেন মুক্তা জ্বরছে, সামনের বড় 2টা দাঁত, মাঝখানে গ্যাপ আছে। রাসূল যখন হাসছে ফাখারাজান নূর, ওই গ্যাপ থেকে নূর বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ বললেন জিবরিল আমার হাবিব হাসতেছেন, হাসতেছেন। তো জিবরিল তুমি তো নবী দেখলা, নবীদেরকে কিভাবে দেখলা? সে কিল্লাতুদ দিহাক, কিল্লাতুদ দিহাক কাসরাতুল বুকা, কাঁদেন বেশি হাসেন কম। আমি যতবার আসি শুধু কাঁদেন, যতবার আসি শুধু কাঁদেন, কিন্তু আজকে হাসতেছে। আল্লাহ বলে জিবরাইল হাসিটা একটু বাড়ায়া দাও না, হাবিবের হাসি বাড়াও। জিবরাইল বলে কি করতাম? সে কথা বাড়াও, হাবিবরে জিজ্ঞেস করো। আয়াত নাজিল হওয়ার পরে হাদিসের হাবিবের মুভমেন্ট কেমন জিজ্ঞেস করলেন, হাবিব আপনি খুশি? আমার নবী বলছে ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে আমার ঈদের দিন, আজকে আমার আনন্দের দিন, আজকে আমার খুশির দিন। কেন? আমার শান দুনিয়ার এমপি মন্ত্রী বাড়াই নাই, আমার শান বাড়িয়েছে কে? বললেন জিবরিল কথা বাড়াও। জিবরিল কথা বাড়াইতে আসে, কথা বাড়াইতে আসে, কথা বাড়াইতে আসে। হঠাৎ করে বললেন আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব জানেন আল্লাহ আপনার জিকির কতটুকু বাড়িয়েছে, সীমা কতটুকু এটা আপনি জানেন।